একটু অন্ধকার লাগছে, কেমন লাগছে, অস্থির অস্থির লাগছে। এত বিশাল বড় আসমানে এতের পরে এত অন্ধকার লাগে, কিন্তু কবরের ডানেও মাটি, কবরের বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, না জানে কেমন অন্ধকার লাগবে। ওই কবরে যাওয়ার আগে আমরা নবী চেনার দরকার আছে না না? আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা, ঠিক কিনা? ও আল্লাহ আমি নগণ্য বান্দা, ঠিক কিনা? আন্ধার গড়ের রাস্তা সোজা, ঘাড়ের উপর পারের বোঝা। আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা। এই তাহির দান্দা গো, ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? মুখের ভিতরে সাপগুলা ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে, শত শত লক্ষ লক্ষ সাপ ঢুকবে। পেটটা গড়ের তলির মতন আস্তে আস্তে বড় হয়ে যাবে, একটা ইঞ্চি সামনে যাওয়ার কোনো ক্ষমতা পাবে না। শরীরটা এত ভারী হয়ে যাবে। সব সাপ ভিতরে ঢুকার পর ওই সাপগুলা পেটের ভিতরে সবল মারবে, এমন বিষ উঠে যাবে জাহান্নামের মানুষগুলা পর্যন্ত বলবে আল্লাহর বিয়াদব করে এখান থেকে নাও। আর কান্নার সহ্য হয় না, এমন বিরক্তিকর কান্না সহ্য হয় না। ও যুবক, রাসূলের মায়া লেগে যাবে। আল্লাহর হাবিব বলবে আল্লাহ এরা কারা গো, যাদের পেটের ভিতরে সাপ ঢুকে পেটটা বড় হয়ে গেছে। আল্লাহ বলবে বন্ধু রে বন্ধু, এরা কারা জানেন? যতটা সাপ পেটের ভিতরে ঢুকছে সবগুলো দুনিয়ার হারাম টাকা। যতটা টাকা হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সবগুলো টাকাকে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। এই জন্য আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য আর জাহান্নামের ভয় প্রদর্শন করানোর জন্য। ও বন্ধুরে, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহর হাবিব বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে দিবে। 1 নম্বর বললাম যৌবনে যার ইবাদত বেশি, 2 নম্বর হলো যারা আদেল সমাজের ন্যায় বিচারক, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো ও যুবকের দল, 3 নম্বর হলো যারা মসজিদের প্রতি যার মনটা দিবানা। আল্লাহর কোন মসজিদ এত সুন্দর টাইলস করে আপনারা করেছেন, এই মসজিদটা খালি থাকলে আর দোকানপাটটা ভরপুর থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার সময় ব্যবসা, নামাজের সময় নামাজ। আজকে মসজিদের সৌন্দর্যের অভাব নাই, মুসল্লির সংখ্যা কমে গেছে। এই জন্য কেউ কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। আজান হলে মসজিদে চলে যেতে হবে। মাহফিলের সৌন্দর্য শ্রোতা, ওয়াজ মাহফিলের সৌন্দর্য শ্রোতা, মাদ্রাসার সৌন্দর্য ছাত্রছাত্রী, আর আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? তুমি কি শুনছো না আমার নামাজের লাগে ডাকতেছে? আল্লাহর হাবিব কয় যাদের মনটা নামাজের জন্য পাগল, এই পাগল গুলারে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কিছু কিছু মানুষ দেখবেন মসজিদে গেলে বারবার গড়ি কাটার বালচা,
কিন্তু বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, ঘড়ির কাঁটার পাল চাই না। আমার নবী বলে, যারা মসজিদে অবস্থান করাকে বড় পছন্দ করে, নামাজের জন্য যার মনটা দিবানা, এদেরকে আমার আল্লাহ টেনে টেনে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরেক শ্রেণীর মানুষ হলো মসজিদের জন্য খালি পাগল। আযান দিলে দৌড়ায় মসজিদে জায়গা, মুরব্বী থেকে এত তাড়াতাড়ি যান কেন? ভাই মসজিদে গিয়ে বসে থাকলে ভাল লাগে। আমার নবী আপনার নবী বলে গো, যারা মসজিদের ভিতরে যাইয়া আরামে বসে থাকবে, যদিও নামাজ না পড়ে চুপ করে বসে থাকার কারণে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আর একজন হলো যারা জিকিরের জন্য পাগল। কিরে বাবা, জিকির চলেনি এলাকায়? জলে দ্বিগুণ রে দয়া, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম হাসাই প্রেম কাদাই রে মোহাম্মদ প্রবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি কইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর জন্য যেহেতু জীবন ইমাম হুসাইনের মতন কুরবানি দিয়ে দিয়েছে, নবীর জন্য যখন তালহা সুবাইরের মতন জীবন দিয়ে দিয়েছে, নবীর জন্য যেহেতু শহীদ ফারুকের মতন জীবন অর্পণ করে দিয়েছে, লাল চক্ষু দেখায় কোনো লাভ না। আমার আপনারা কি নবীর পক্ষে আছেন? আমার নবীর পক্ষে আছেন? নবীর পক্ষে থাকলে আল্লাহ খুশি না বেজার? আরো যেমন খুশি না বেজার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা আমার মতে আমারে মতের নিদান থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া শ্রবণ করবে বসে সবাই, এ মুনকার নাকির আসিয়া দিয়া নবী হো পর্দা উঠাইয়া করিব সানাম কদম দুনিয়া, করিব আমদনিয়া। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলো মায়ার নবী। কেমন মায়ার নবী? যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, নিজের ঘামে নিজেরা যেদিন সাঁতার কাটবে, হাড্ডিগুলো থেকে গোশতগুলা গরম পানিতে কোলে পড়ে যাবে, মাথা রাত বিঘাত করে সূর্যটা থাকবে, সব মানুষের মাথার খুলিগুলা যখন পড়ে যাবে,
মাথার মগজগুলা যখন বাতের মারের মতো টকবক টকবক করবে, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, মানুষ 50,000 বছর গরমের নিচে দাঁড়ায় থাকবে। সব মানুষগুলা বলবে আদম, আল্লাহ কখনো কেন, ও আদম আপনি তো আদি পিতা, আপনি একটু সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাম থেকে 1,24,000 নবীর কথার দ্বারা হাসরের বিচারটা শুরু হবে না। 50,000 বছর দাঁড়ানোর পর যার কথার দ্বারা হাসরের মাঠের বিচারটা ডিল হবে, বিচারটা শুরু হবে, বিচারটা শুনানি হবে। ওই আদরের দল মায়ার নবী, উম্মত যার জন্য মায়া হয় তাকে তো মায়াশীল বলে। উম্মতের জন্য আমার নবী মায়া লেগে যাবে, আর আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ আমার উম্মত বড় কষ্টে আছে, মেহেরবানি করে আমার উম্মতের জন্য বিচারটা শুরু করো। যার কথার দ্বারা হাসরের ময়দানের বিচার শুরু হবে তিনি কোন তোমার আমার নবী রাহমাতান লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইরা ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ যারা যারা পরিমাণ হিসাব নিবে। সেদিন কোনো দান্দাবাজি চলবে না, সেদিন কোনো লোভ লালসা চলবে না, সেই দিন কোনো লোভিং চলবে না, স্বজন প্রীতি চলবে না। আমার আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই কঠিন মাঠ এমন মাঠ হবে যেই মাঠ কোন মানুষের পক্ষে সুপারিশ নিয়ে দাঁড়াবে না। কারণ ওই মাঠটায় একজন সাজাবে, জবান খুলে বলুন তিনি কে। লা ইয়াজমা'আন্নাকুম লিয়াউমিল লা রাইবা ফীহ। কোরআন শিব পড়লে খারাপ লাগে? তাফসীর লেখা আছে এই জন্য কিতাব বেশি করতেছি, নাইলে কেউ বলে তাফসীর আয়া কিচ্ছা কাহিনী পেয়ে গেছে। কিছু রোহিঙ্গা মুলিবে আছে না সমাজ, তাহির বাপে গেলে গেলে শহরে দোকানে বসে সমালোচনা করবো। কিছু বাটপার আছে না সমাজের ভিতরে, যত বালা ওয়াজি করি হুঁচি প্রতিটা ওয়াজ করছে, হাজার ওয়াজ করি ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করি আর 30 মিনিটের ভিডিও হইল না। আমি বলি ওয়াজি পারি না। 22 বছর ধরে ওয়াজ করি, 19 বছর আমি প্রধান অতিথি। পরে একটা হিসাব দিলাম, আর কি মজা কেমনি বুঝতেছি যে আমার ওয়াজ যেদিন থেকে শুরু, আমি কিছুদিন পর থেকে সব বক্তার পরে ওয়াজ করি। আপনারা কি দেখছেন আগে বেশি ওয়াজ করতে? বড় একটা হিসাব মিলাইছি, এত ওয়াজ করি, এত লক্ষ লক্ষ লোক হয়, আবার কয় তাইরি কি বাউল বক্তা, হ্যাঁ আমার বোঝা ফাউল বক্তা, বন্ড বক্তা, আমি বলে আলেম হই না। আমি আলেম না বাবা, আমি এই সমস্ত আলেমদের খাদেম, আমি আমাদের এই সমস্ত আলেমদের খাদেম। তোমার সমস্যা, আমি আলেম না, তোমার জলে কেন? আমি আলেম না, তোমার জলে কেন? হ্যাঁ তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? জলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, মুহাম্মদ কুরাইশা এই তাহিরি নূর নবীর শান বলে, তোমার কেন জলে রে বেঈমান, তোমার কেন জলে?
মনে হচ্ছে আমার ইত্যা গাইলে লিখেছি ফেসবুকে আমি কিন্তু বন্ধ দিয়ে যাবো তাই কি তা বাইকা যাওই না বেটা দেশটা কি এলাকা স্বাধীন করছিলাম দোয়া করতে এই দেশের মাটিতে রাফন হয় কথা কোন ঠিক না বেটে নবীর পক্ষে আছি দেহটা যেমন তেমন কলজাটা খারাপ নয় তাহিরি গায়ের জোরে কথা বলে না দলিলের জোরে কথা বলে দেখো না গমটা মনে বুবা হয়ে বয়ে গেছে গা দালালি কর্তার বাটি হয় দালালির জোরে দেশ চলতো না দলিলের জোরে দেশ চলবে কথা কোন ঠিক না ওই দিন গুমটা মারা বয়া থাকবা নবীর দুশমন কিন্তু ঈশা প্রমাণ হয়ে গেছে কেন নবীর আসে কেন নবীর দুশমন প্রমাণ হয়ে গেছে আমরা নবীর লইয়া আসি নবীর লই থাকবো কবরে যেন কবরে যেন নবী পাই হাসরে যেন নবী পাই এবং নবীর শাফাত যেন আমরা পাই শাফাত যেন আমরা নবীর পক্ষে থাকলে শান্তি লাগেনি আচ্ছা ফজরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন জোহর আসর মাগরিব এশা 40 বছরের নামাজ 40 বছর রোজা উমা কোনো ইবাদত কবুলের গ্যারান্টি কার্ডও নাই ওয়ারেন্টি কার্ডও নাই তো কিতালে উঠবাই কইবেন না হুজুর ইবাদত করছি কবুল হইছে কিনা জানি না একটা গ্যারান্টি কার্ড আছে আমরা নবীরে জানার চাইতে বেশি ভালোবাসি 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 এই কন্টেটমেন্ট আর কনফিডেন্স যার হৃদয়ে থাকবে কাগজে লিখে রাখেন আমলের দরা খায়া গেল ইমানের কারণে নবী আপনাদের সুপারিশ করেন কেমনে পাইছি দলিলটা দেখাইতে না বলে কান্দা খাইতেছে দলিল হলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর কাবাইর বলছেন কাবাইর মিন উম্মতি আমি আমার উম্মতের মধ্যে ঈমানদার প্রেমিক যারা কবিরা গুনাহ কইরালা তাদের জন্য আমি নবী সুপারিশ করি তাইলে বোঝা গেল ইবাদত করতে তাহি কবুল হইলে হইছে না হইল নাই কিতা করুম কইরা যাই কিন্তু হৃদয়ে নবী আছে আরেক বেটা আছে মনে করে যে আমরা ইবাদত তো ফেরে সাহাবী চাইতো আর দামি নাউজুবিল্লাহ বলে কি আমরা তো ইবাদত করছি এত ইবাদত কোনো একলা ইবাদত সাহাবীরও করতে পারছে না নাউজুবিল্লাহ মনে গেলে আহারে সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপরে যুদ্ধ করছে এই ঘোড়ার ফায়ার তলের গোলার সমান গাউসে পাক না আর সে সাহাবার আমল থেকে বলে নিজের আমল বেশি হয়ে গেছে না এই সমস্ত কথা বলে নিজের বিপদ ডেকে আনবেন না আমরা ইবাদত করতে থাকি কবুল হওয়ার করার মালিক কে তবে একটা কথা যেহেতু গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই একটা ওয়ারেন্টি কার্ড বানান সেটা হলো আমার নবীর মহব্বত এতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে গভীর মনোযোগ আমি যে মাঝে মাঝে সিললে আপনি কষ্ট পান নাকি আবার ডানে মাঝে শাইখ পূজারি এটা তো নতুন নতুন মার্কেটে দিছি হ্যাঁ মানুষের গররা কি তারা কয় বীর বীর ও আচ্ছা আরে এবার কাছে দেখছি নি মানুষের গররা গররা মানে হইলো মানুষের বীর আরে লবণ হই নুন নুন হই লবণ গররয় বীর বীর ওই গররা মানে মানুষের কিলা কিলি লেগে আছে কেন কিটা জাম লেগে আছে এইটাই তো বাসাইতে গেলাম বাবা বাবা গররা গরি করিস না ভিতরে শান্তি লাগতেছে নিও মজা লাগতেছে নি আল্লাহর কাছে শুকরিয়া দেখেন নামাজটা পড়ে নিয়মিত পড়ে কালকে একটা সেজদা দেখবেন আল্লাহ সতর্ক সংকেত হইল 10 নম্বর সতর্ক সংকেত 5 দিন ব্যাপী 2 দিনের মাথাতে ঠান্ডা করে আমরা ওয়াজ শোনাইতেছো আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না কথা কোন ঠিক কিনা গভীর মনোযোগ গভীর মনোযোগ এত লাগে গেছে হ্যালো হ্যালো কারেন্ট আছে গভীর মনোযোগ হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন সন্তানের সামনে মা পরিচয় দেওয়ার সুযোগ নাই সন্তানের সামনে
মায়ের পরিচয় দেওয়ার সুযোগ নাই। সব নবী নফসি নফসি বলে কাঁদবে। কিছু কিছু মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, অসংখ্য সাপ তাদেরকে গ্রাস করবে। বান্দারা বলবে, সাপ তুমি আমার পিছনে লাগলা কেন? তুমি তো বড় বিষাক্ত সাপ, আমার পিছনে লাগলা কেন? এই সাপ যদি দুনিয়ার জমিনে একটা সেকেন্ডের জন্য শ্বাসটা ফালাইতো, অনেকগুলা গাছ মরে যেত। এমন বিষাক্ত সাপ মানুষকে ধাওয়া করে। সাপের ডরে মানুষে দৌড় দিবে। ওই মাঠটা তো এমন মাঠ, দৌড়াইবা কতক্ষণ? দৌড়ে শেষ করে দরজা লাগাইবার সুযোগ নাই। শেষ পর্যন্ত মানুষ শ্বাস ফালাইতে ফালাইতে দাঁড়ায়া যাবে। ওই কঠিন মুসিবতের সময়, ওই মুসিবতের সময় আপনার আমার নবী বলেন, সাপ ফনা তুল্লা দাঁড়ায় বলবে, হে আল্লাহর বান্দা, হাত দুইটা সামনে বাড়ায়া দেয়। হাত দুইটা সামনে বাড়ায়া দিব। এই হাত দিয়া উইটা সাপটা কপাল বরাবর ফনা তুল্লা দাঁড়ায়া বলবে, জবানটারে হা কর। জবানটারে হা করবে। একটা সেকেন্ডের জন্য মুখটা বন্ধ করতে পারবে না। মুখের ভিতরে সাপগুলা ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। শত শত লক্ষ লক্ষ সাপ ঢুকবে। পেটটা গড়ের তলির মতন আস্তে আস্তে বড় হয়ে যাবে। একটা ইঞ্চি সামনে যাওয়ার কোনো ক্ষমতা পাবে না। শরীরটা এত ভারী হয়ে যাবে। সব সাপ ভিতরে ঢুকার পর ওই সাপগুলা পেটের ভিতরে চুবন মারবে। এমন বিষ উঠে যাবে, জাহান্নামের মানুষগুলা পর্যন্ত বলবে, আল্লাহর বিয়াদবরা এখান থেকে নাও। আর কান্নার সহ্য হয় না। এমন বিরক্তিকর কান্না সহ্য হয় না। ও যুবক, রাসূলের মায়া লেগে যাবে। আল্লাহর হাবিব বলবে, আল্লাহ, এরা কারা গো? যাদের পেটের ভিতরে সাপ দুইটা, পেটটা বড় হয়ে গেছে। আল্লাহ বলবে, বন্ধু রে বন্ধু, এরা কারা জানেন? যতটা সাপ পেটের ভিতরে ঢুকছে সবগুলো দুনিয়ার হারাম টাকা। যতটা টাকা হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সবগুলো টাকাকে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য, আর জাহান্নামের ভয় প্রদর্শন করানোর জন্য। ও বন্ধু রে, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্করি খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট। ওরা কে গো এমন ভাবে নিজের গালগুলা কেন কামড়াইতেছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু, এরা হইল সমাজের এক ভাই আরেকবারে বদনাম করত, এক ভাই আরেকবার গীবত করত। দুইটা জিনিস কইয়া গেলাম, 1 ঘন্টায় ওয়াজ শেষ করব, কিন্তু বেশি লম্বা করব না। ওয়াজ করার মতো কিছু কথা বলে দিয়ে যাই। 1 নম্বর গীবতের কথা বললাম, 2 নম্বর সুদের কথা বললাম। আল্লাহর ঘর মসজিদের বুকে লইয়া ওয়াদা করেন,
যতদিন বাচ্চা থাকবো গীবত করব না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতে আরো জঘন্য। আর গীবতের দ্বারা ফিতনা তৈরি হয়। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আর ফিতনাটা হত্যার চাইতে আরো জঘন্য। আর সুদ খাইলে গরিব আরো গরিব হয়, সমাজের অবক্ষয় হয়, আসমানি গজব নাজিল হয়। কারণ আমার আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। সুদের 70টা গুণ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এরপর আরেকটা জিনিস আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে আমি দেখলাম কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইন্দা পা গুলা নিচে ঝুলাইয়া রাখছে। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কে গো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু এরা কে জানেননি? যারা দুনিয়ার জমিনে স্বামীর অনুমতি ছাড়া বেপরদায় চলাফেরা করেছে, এদের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা, মরতে হবে কিন্তু দুনিয়ায় থাইকা যা করবেন সব হিসাব দিতে হবে। যিনি হিসাব নিবেন জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে সব তীব্র গরমের মধ্যে থাকবে। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহ। সেই দিন রাজত্ব থাকবেন আমার আল্লাহ। তাই তো আল্লাহর হাবিব বলেছেন সব মানুষ পানিতে হাবুডুবু খাবে, আযাবের সম্মুখীন হবে। এই মানুষ থেকে বাইসা বাইসা আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আমার যুবক ভাইরা জবান খুলে বলো সুবহানাল্লাহ। কয় শ্রেণী? এর মধ্যে 1 নম্বর যৌবন কালে যার ইবাদত বেশি। এ যুবক, আমি তোমাদেরকে কেন বেশি ভালোবাসি? জোয়ানকালের পোলাপানগুলো একবার আল্লাহকে ডাক দিলে সত্যি জোয়ানকালের ইবাদতটা বার্ধক্যকালে নামাজ না পড়তে পারলে কাফারা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন যৌবনকালে যার ইবাদত বেশি, এই মুহাম্মদপুর বাসীর মধ্যে যদি এমন একটা ছেলে থাকে, আমার নবী বলেন ওই যৌবনকালে ইবাদতকারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। অতি ডুব দিলে রূপ, অতি ডুব দিলে দেখতে পাবি রে, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। কথা কোন ঠিক কিনা? দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে, আছে সেই নদীর ওই গভীরে আছে মানিকা রতন, সেথাই মানিকা রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। 1 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। আজকে আমি দেখতেছি এখানে শতকরা 70% বেশি কোন যুবকের দল। কথা কোন ঠিক কিনা? বুড়া বেড়ায় গুসা করে লাভ নাই, বুড়া বেড়ায় দুলে ফিরে লাভ নাই। কারণ বুড়া মানুষ বেহেশতে যাবে না, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে।
বুড়া মানুষের দাড়ি ক্লিনশিপ কইরা 33 বছরে জোয়ান বানাইয়া 70 জনরে কান্দে বাইন্দা দিব সালাম। সুবহানাল্লাহ। খুশি হ বাপ রে বাপ, খালি খান আর খাও মারহাবা। আরে বেটা এটা কি মানে ওয়াজ কথা কেন মারহাবা কোন কি লাগা, আল্লাহু আকবার কোন কি লাগা? এজন মাওলানা হুজুর দুনিয়াতে একটা বিয়ার বেশি দুইটার নাম ললে বড়ি দাও দেয়া খারো হিয়া নদী 70 জন তেল আমরা বয় কি দিব। এটাও তো একটা কথা হয়, যদি তোমার বউ তোমার লগে জান্নাতি হয়, তোমার বউ হবে 70 জনের রাজা, ঠিক কি না? বউর মধ্যে যদি কি সর্দার এটা করতে হলে কি ভাবলো, তিন বউ এক গড়ো যদি যেটা সর্দারি করে এটা কি ভাবলো, এইটা করো এইটা করো। আর হিয়ানো 70 জনের সর্দারি করবো, পাওয়ার থেকে আল্লাহ বাড়াইছে না কমাইছে? বলে এমন দোয়া করবেন, আল্লাহ জামাই বউ আগে মরি পরে মরি আপনার ব্যস্ত রাখবো। মারহাবা কোনা গেলে আগে মরি পরে মরি, হয়তো জামাই আগে মরবে নাহলে বউ আগে মরবে। দুরু জামাই বউর নিয়ত থাকি আল্লাহ এই দুনিয়াতে চলতাছি, হয়তো আমি আগে মরবো নাহলে আমার বউ আগে মরবো। ও আল্লাহ আমি আমার বউ সহকারে আমার সন্তান নিয়া দুনিয়ার সংসার মোহাম্মদপুরে যেমন বাস করতেছি, এইভাবে তুমি জান্নাতে নবীর খাদেম হিসেবে কবুল করো। আউমিয়া নিয়ত করলেও সুবিধা আছে, আল্লাহর বেশ থেকে সুডু যে জায়গা হইতো না, তোর সাইতে কম সাইতাম কি লেগা, ইচ্ছা মতে সামু, ইচ্ছা মতে সামু। দেওয়ার মালিক কে? আরে বড় করবেন, দেওয়ার মালিক কে? বড় করে কি রাগ করছে না? কষ্ট নেই বাবা, একটু দুষ্টামি করছে, হ্যাঁ রাগ করে নেবা জানা, এটা যেটা দলিলে ভাইছি এটা করছি এই জন্য আপনারা মন খারাপ করেছেন। তো যুবক ভাইরা আমার, এই জান্নাতের বাগানে জুয়ান বুড়া কুলা কুলা সবাই আছে, কিন্তু ওই জান্নাতে বুড়ার কোনো ফাংশন নাই। সব 120 বছর 120 বছর 80 বছরে ক্লিন শিপ কইরা এরপরে 33 বছরের জুয়ান বানায়া কেমন দিলাম। এখন যে যাইবেন, গাঞ্জা খাইলে দেখবেন, বাবা খাইলে, সুদ খাইলে, বিডিআই যে বেশ তো রানী হইব 70 জনের মহারানী। তুমি দিবলে আবার টেহা লাগাও, টেহা লাগাইলে রানী হইতে পারবো? 1100 2200 লাগাইলে ওই রানী হইতে পারবো? এই জন্য যুবক আমার যা করবেন এই দুনিয়া থেকে খেলাটা কইরা যান, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া মাটির নিচে যাইয়া নবীর দিদার ভাইকেন না, মাটির উপরে থাইকা নবীর লোকে গাদ্দারি কইরা হাসরের ময়দানে নবীর সুপারিশ পাবেন না। আমারও যেমন চাহিদা করবে হকটা করে সমস্যা না সমস্যা নাকি গুরু? এই মাত্র শুরু। আর 10 মিনিট সময় দিতে পারবি না মারে? মারহাবা জোরে কোন? কষ্ট দিতে আপনারা বাবা, কষ্ট দিতাম না, কষ্ট দিতাম না, কিন্তু উচিত কথা ছাড়তাম না। এই মসজিদে যে বানাইছেন না, আজকে থেকে ওয়াদা করেন একটা সদস্য যদি বানান, একটা সভাপতি যদি বানান, তার যদি সুদখোর প্রমাণিত হয় তারা বের করে দিবেন, সুদখোরকে মসজিদে দায়িত্ব দিবেন না। কথা বলেন, রাগ করলে করবো, রাগ করলে করবো। সুন্দর একটা জায়গায় যখন হারাম করতে গেছে দায়িত্ব যাবে, এই সমাজে শান্তি আসবে না। কথা বলতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সামনে চিন্তা করে বানাইবেন, দেহাওয়ালা দিককে মসজিদ কমিটি বানাইবেন না। দরকার হয় আমরা সেতলে নামাজ পড়বো, সুন্দর থেকে দেহা নিয়া মসজিদে টাইলস লাগাইতাম না। আমার ফুলাভান্ডি এই ফুলাভান্ডি তারা সত্যি অ্যাকশন, অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন মুনাফিকের বিরুদ্ধে। দাওয়াত করলে করবো, না করলে না। শত্রুর লগে আপোষ নাই, শত্রু
ঘুষ করুন লেগে আপোষ নাই, ইসরায়েলের দালাল শাইখ পূজারীর সাথে কোনো আপোষ নাই। সুদ করে নামাজ পড়ে এমনি আল্লাহ ফেড়ে 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 হাইজ ধরে এমনি আল্লাহ আসসালাম না ফেরে এমনি কিরে মানিক ম্যাচ বৈদ্যায় গজব কি হালকা না পুরা হালকা না পুরা দি যে হারামের মধ্যে কোনো আরাম দেখবেন দিদি সিন্ডি চালা কোদাল থেকে একটা ভাত খা তারা দেখবেন ছুটির মতো ভাত খেলে শরীরটা তেল তেল করে আর জিডি খা এটা আর যদি বাবা ট্যাবলেট খা ইয়াবা খা ফেন্সি খা খায়া যখন শেষ পর্যন্ত টিয়া ফানা লাস্টে যায় বোর কাছে দিকে আম্মা টিয়া বো না আরে তোমরা এদিকে ছড়ো না এদিকে আরে আনতে সরো মুরব্বী আছেন কি কষ্ট হইতেছে বাবা খাইলে মাথা আসে না খাইলে মাথা ইয়াবা খাইলে ফেন্সি খাইলে জেন্ডি খাইলে গাঞ্জা খাইলে বাদ দিয়া বড় আম্মা টাকা দো না এমন এক অবস্থা সৃষ্টি হয় এমন এক অবস্থা সৃষ্টি হয় কারণ নেশা করে ঠিক থাকে আচ্ছা মারহাবা জোরে গন হাসরের ময়দানে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কিসের নিচে ছায়া দিবে ওই আরশের নিচে আমরা ছায়া সবাই চাই কি চাই না তুমি মোদের আশার আলো এই তুমি মোদের তাই তো আর হৃদয় নামে ফুলদানিতে হৃদয় গেথে রেখেছি প্রেমের মালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের আর হৃদয় নামে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না আন্ধারপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা ঠিক কিনা ও আল্লাহ আমি নগণ্য বান্দা ঠিক কিনা আন্ধার ঘরের রাস্তা সোজা
ঘাড়ের উপর পারের বোঝা, আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ ভোজা, আল্লাহ রাসূল মুর্শিদ ভোজা, এই তাহিরির দান্দা গো ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আপুরে একটু অন্ধকার লাগছে, কেমন লাগছে? অস্থির অস্থির লাগছে। এত বিশাল বড় আসমানে এতের পরে এত অন্ধকার লাগে, কিন্তু কবরে ডানেও মাটি, কবরে বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, তাহলে কেমন অন্ধকার লাগবে? ওই কবরে যাওয়ার আগে আমরা নবী চেনার দরকার আছে না না? আর জোরে কোন আছে না নাই? আল্লাহর হাবিব বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে দিবে। 1 নম্বর বললাম যৌবনে যারা ইবাদত বেশি, 2 নম্বর হলো যারা আদেল সমাজের ন্যায় বিচারক, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো ও যুবকের দল, 3 নম্বর হলো যারা মসজিদের প্রতি যার মনটা দিবানা। আল্লাহর কোন মসজিদ এত সুন্দর টাইলস করে আপনারা করেছেন, এই মসজিদটা খালি থাকলে আর দোকান ফাটটা ভরপুর থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার সময় ব্যবসা, নামাজের সময় নামাজ। আজকে মসজিদের সৌন্দর্যের অভাব নাই, মুসল্লির সংখ্যা কমে গেছে, এই জন্য কেউ কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। আজান হলে মসজিদে চলে যেতে হবে। মাহফিলের সৌন্দর্য শ্রোতা, ওয়াজ মাহফিলের সৌন্দর্য শ্রোতা, মাদ্রাসার সৌন্দর্য ছাত্র ছাত্রী, আর আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন ইবাদতের জন্য যার মনটা দিবানা, বাজারের মধ্যে বয়া বয়া চা খাইতেছে, আর যখন আজানটা দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা أشهد أن محمدا رسول খুশি না বেজার? আরো জোরে বলে খুশি না বেজার? আজানটা দেওয়ার পরে অর্ধেক চা খাইছে। চায়ের দোকানদার বেড়া কইছো চা অর্ধেক খাইলে রাইকা দিলে কেন? মুসল্লি বলতেছে তুমি কি শুনছো না? আমারে বলতেছে হাইয়া আলা সালাহ, তুমি কি শুনছো না? আমার নামাজের লাগে ডাকতেছে। আল্লাহর হাবিব কয় যাদের মনটা নামাজের জন্য পাগল, এই পাগল গুলারে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কিছু কিছু মানুষ দেখবেন মসজিদে গেলে বারবার গড়ি কাটার বালচা, কিন্তু বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, গড়ির কাটার পাল চাই না। আমার নবী বলে যারা মসজিদে অবস্থান করাকে বড় পছন্দ করে, নামাজের জন্য যার মনটা দিবানা, এদেরকে আমার আল্লাহ টেনে টেনে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরেক শ্রেণীর মানুষ হলো মসজিদের জন্য খালি পাগল,
এ আজান দিলে দৌড়ায় মসজিদে জায়গা মুরব্বী থেকে এত তাড়াতাড়ি যান কেন? ভাই মসজিদে গিয়ে বসে থাকলে ভাল লাগে। আমার নবী আপনার নবী বলে গো, যারা মসজিদের ভিতরে যাইয়া আরামে বসে থাকবে, যদিও নামাজ না পড়ে চুপ করে বসে থাকার কারণে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আর একজন হলো যারা জিকিরের জন্য পাগল। কিরে বাবা জিকির শোনেনি এলাকা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম হাসাই প্রেম কাদাই রে মোহাম্মদ প্রবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি কইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মুহাম্মদ প্রবাসী আওয়াজ বুঝাইতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকাইবে যদি কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে, কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে। তার কাছে মেয়ে বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, তার কাছ থেকে মেয়ে কইরাই না আত্মীয় করি নাই, তার সঙ্গে মেয়ে বাতিতে বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, কিন্তু এই লোকটা নবীর পাগল, আমি তারা এমনিতেই ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বলো ঠিক কিনা বলো? অনুরোধ করবো আপনাকে হেদায়েতের জন্য। আস্তে শেষ করলি, আস্তে ওয়াজটা শেষ করলি, ওয়াজটা শেষ করলি। আমি কি বেলায় নামাজ করতেছি? এটা কি হেদায়েতের ওয়াজ নয়? সুদের কথা কইলাম, এটা হেদায়েতের ওয়াজ না? জি এইটাই হেদায়েতের ওয়াজ। আপনি বলছেন যে ওয়াজের পরে 20 মিনিট হেদায়েতের ওয়াজ করবেন, আমি তো বিপদে পড়েছি, আমি তো কিয়ামতের ওয়াজ করতেছি না। আমার এটাই তো হেদায়েতের ওয়াজ, ঠিক না? আর মাঝে মাঝে কিছু ওয়াশ করবো, ওয়াশ 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 মানে হলো শায়েক পূজারি রে। কথা কোন ঠিক না বেটে? তারা কয় 40 বছর আগে নবী আসিন না, এরারে ওয়াশ করবো। কথা কোন ঠিক নেই? আমার যুবক ভাইয়েরা, এই জন্য রাসূল বলেন এখন যে আমি আপনাদের মোহাম্মদপুর আসছি, আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম আমার ওয়াজ শুনতে আসতেন? আসতেন? আমি নবীর পক্ষে কথা বলি, আপনারা আমার রূপ দেখে ভালোবাসেন না, আপনি আমি তাহিরিকে দেখে ভালোবাসেন না। আপনারা ঘরে বসে এই বেচারা হুজুরও কয়েছে, হুজুর রাতের বেলা যখন হয় আপনার ওয়াজটা বাজায় বুকের উপর রাইখা ওয়াজ শুনে শুনে ঘরের মানুষ ঘুমায়। এই জন্য এই মহব্বতটা আমাদের টাকার সম্পর্ক না, এটা পয়সার সম্পর্ক না, জায়গা জমির সম্পর্ক না। নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমাকে আমাকে আর সে আজিমের নিতে ছায়া দিয়ে দিবে। এই ভালোবাসতে কি টাকা লাগে? এই ভালোবাসতে কি পয়সা লাগে? নবীর জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, অঙ্গ দেখায় কার গো ও দয়াল যার পুরা দেখে না, আমি কার জানাই কার বোঝাই মনে বেদনা। কথা কোন ঠিক না? যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? এই জন্য আমার রাসূল বলেন আর এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে।
এটা কি ভিতরে কি খালি তো ধরেন এর ভিতরে মদ কি কি দিছ আচ্ছা ঠিক আছে মদ নাউজুবিল্লাহ মদ তার আমার কইতাছে ডাইনে কেউ নাই বামে কেউ নাই ঘরের দরজা লাগাই কেউ দেখতো না খায়া নাই তখন আমি কইতাছি কেউ আমার ঘরে নাই আমি যে খাই লইতাম আমার আল্লাহ তো দেখতেছে এই চিন্তা করে রাসূল কয় যারা আল্লাহর ডরে গুনাহ থাকার সমর্থ থাকার পরও সে গুনাহ করে নাই এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিয়ে দিবেন এই পানির নিচে ডুব দিয়া রমজানে পানি খাওয়া যাবে দরজা লাগায়া রমজানে ঘরের ভিতরে দুপুরবেলা ভাত খাওয়া যাবে যদিও কেউ না দেখে একজন তিরিকে এই শ্রেণীর মানুষগুলাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন যেরকম সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে ওয়াজটা? এখন আপনারা বলুন আমরা একজন আরেকজনকে ভালোবাসবো টাকার জন্য না নবীর জন্য? আরো বড় করে বলুন। এবং আমরা একজন আরেকজন সম্পর্ক করবো আল্লাহর, আমরা কি দুনিয়ার জন্য নাকি আল্লাহর জন্য? এক, আল্লাহ এবং তার রাসূলের জন্য। খবরদার প্রকাশ্যে রাত্রেবেলা যাবেন এখন যাবেন মাহফিল থেকে রাস্তা থেকে ডাক বাজ দেখতেন ফালদা উঠতেন না, যদিও বাড়ি হলে ঘুমাই রয়েছে কিন্তু এই দুই কাদওয়ালারা জাগ্রত, কথা কোন ঠিক কিনা? এরা কিন্তু ঠিকই লেখতেছে। সেই জন্য আপনি হাসরের মাঠে দুনিয়ার মধ্যে চুরি করে মুখ দিয়ে সাফাবাজি করুন যে আমি করছি না, হাসরের মাঠে মুখটা আল্লাহ বন্ধ করে দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, ওই দিন আল্লাহ পাক তাদের মুখটার মধ্যে কি দিয়ে দিবে? বন্ধ করে দিবে। হাতে সাক্ষী দিব যে আমি মানিক্কার বাড়ির, আমি মানিক্কার বাড়ির, আমি মানিক্কার বাড়ির, আমি মানিক্কার বাড়ির, আমি মানিক্কার বাড়ির। এই ডাববাসটা দিকে এই হাত দিয়া ডাব পাইরে খাইছিলাম, মুখ বন্ধ, হাত সাক্ষী হাত দিয়া দিব, পায়ের সাক্ষী পা দিয়া দিব, চোখের সাক্ষী চোখ দিয়া দিব। তার মানে প্রমাণ হয়ে গেল বাঁচার কোন রাস্তা আর বাঁচার কোন রাস্তা আছে? খবরদার আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানটা বড় ভয়ানক হয়ে যাবে। সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। সবাই আমার সাথে সাথে উত্তর দেন, বন্ধুরা রে আমার যুবকের দল, খবরদার আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হাসরের ময়দানে সব মানুষ যারা জাহান্নামী হবে, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া আর পাথর দিয়া। এই জন্য আমাদের কোনো উপায় থাকবে না, আমাদের কোনো উপায় থাকবে না। এই যুবক হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আবার কিছু কিছু বান্দাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে শরীরের হাড্ডি স্পর্শ করবে। আর ওই মুহূর্তে মানুষ আর হায় হায় করে কান্না করবে, আর পারি না, এত গরম সহ্য করতে পারি না, গায়ের শিকল খুলনা ফালাইতে পারি না। জাহান্নামের শিকল শরীরে এমন ভাবে আগুন লাগবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় দেওয়া হয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে।